শুভ সকাল। আজকের সকালটা সোনালি রং দিয়ে ভর্তি। আজকে কাকিমার বাগানে চলে এসেছি। বিশাল বড় তার বাগান। সেখান থেকে তুলে নেব কিছু কচু শাক। কচু শাক তো কাকিমা তুলবে, আমি তো তুলতে পারি না। চলে এসেছি বাগানে, দেখছি লজ্জাবতী গাছগুলো বেশ বড় হয়েছে বর্ষাতে, একটু নুয়েও গেছে। তাই তাদেরকে একটু ছুঁয়ে দেখেও নিলাম যে কেমন লাগছে। বাগান ঘুরে বেশ মজা লাগছে। হালকা হালকা রোদ গাছের ফাঁক থেকে এসে ছুটছে, আর রোদের মধ্যে তো খুবই ভালো লাগছে। চললাম বাড়ি, শাক নেওয়া হয়ে গেছে। বাড়িতে যেয়ে করবো রান্না। সঙ্গে থাকো, আমার ব্লগের সাথে পুরো ভিডিওটাই দেখার জন্য অনুরোধ রইল তোমাদের। কচু শাকগুলো তো নিয়ে এসেছি, এবার কিছু পাতাও আছে কিছু ডাঁটাও আছে, সব মিলিয়ে মিশিয়ে করব। ভালো করে কেটে নেব আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চোকলাগুলো কিন্তু ছাড়াতে ভুলবে না। চোকলাগুলো কিন্তু আমি নিশ্চয়ই ছাড়িয়েছি। এই দেখো সেই চোকলাগুলো ছাড়ানো খুব জরুরি। এবার হালকা নুন দিয়ে হতে দেবো সেদ্ধ। এটা কিন্তু ভালো করে সেদ্ধ না হলে খাওয়া যাবে না, কেননা কুটকুট করার সম্ভাবনা থাকতে পারে। আর বের করে নিচ্ছি ফ্রিজ থেকে আধখানাটা নারকেল। আর শাকটা সেদ্ধ হয়ে ঝুড়িতে দিয়ে দিচ্ছি তার জল ঝরতে। ততক্ষণে নারকেল আর কাঁচা লঙ্কা বেটে নেব। নারকেল আর কাঁচা লঙ্কার সাথে একটু নুনও দেবো। দুটোই একসঙ্গে বেটে নেব। একটু ঝাল ঝাল হলে মন্দ হয় না, তাই আমি একটু ঝাল ঝাল করবো। শাকটা ঝাল হলে বেশি ভালো লাগে। নারকেলগুলো এবার দিয়ে দিলাম। লঙ্কাগুলো একটু আগেই পেস্ট করে নিয়েছি। নারকেলগুলো হালকা দানা দানা থাকলে ভালো লাগে। পুরো পেস্ট কিন্তু করব না, হালকা দানা দানা থাকবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেবো তেল। তেল গরম হলে দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম গরম শাকটা জল থেকে ছেঁকে। জল যেহেতু একটু রয়ে গেছে তাই তাই দূরে একটু সরে গেলাম। দিয়ে দেবো তার মধ্যে একটু হলুদ, যাতে না ছিটকে যায় তেলটা বারবার, কেননা গায়ের ছিটে আসলে একদম ভালো লাগে না, ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই না ছিটকানোর জন্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও ভালো করে কষিয়ে নেবো। এই শাকটা শুধু কষাতেই হবে বেশিক্ষণ, যত বেশি কষানো যাবে তত বেশি সুস্বাদু হবে। এই শাকটার নিয়মটা এরকম। কষে গেলেই দিয়ে দিলাম লঙ্কা বাটা আর নারকেল বাটাটা। এটা দিয়েও খুব কষাবো, যতক্ষণ না নারকেলের একটা খুব সুন্দর গন্ধ আসছে ততক্ষণ একে কষিয়েই যেতে হবে। আর কিছু ওলও কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি হালকা একটু চিনি। শুধু ঝাল হলেই হবে না, স্বাদ অনুযায়ী একটু চিনিও দিতে হবে। এবার চিনি দিয়েও ভালো করে কষিয়ে নেব। আরও একটু কষাতে হবে যাতে একদম ঝুরঝুরে হয়ে আসে, একটুও যেন জল না থাকে এর মধ্যে। কষাতে কষাতে দেখো কড়াইয়ের সাইড থেকে লেগে লেগে আসছে, ঠিক এইভাবেই কষাতে হবে। আর এই শাকটা নারকেলের গন্ধটা অদ্ভুত লাগে খেতে। এটা কচু শাকটা মাছে মাথা দিয়েও করা যায়, ইলিশ মাছের বিশেষত, আবার সঙ্গে চিংড়ি মাছও দেওয়া যায়। কিন্তু আমি যেহেতু নিরামিষ খাই, সেজন্য আমার জন্য নিরামিষই বানালাম, কারণ এই শাকটা ঘরে একমাত্র আমিই খাই, আর কেউ খায় না। একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আবার নিয়ে নিলাম বাটার জন্য। আর ওলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ওলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হতে দিলাম। আর কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছু ঝিরিঝিরি করে কাটা আলু। আলু ভাজা তো সঙ্গে চাই। আমার আলু ভাজা না হলে বা আলুর কোনো রান্না না হলে একদম ভাল লাগে না ভাত খেতে। আমি একটু আলু প্রেমী যাকে বলা যেতে পারে। আলু ভাজার সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। খুব সুন্দর আলু ভাজার মধ্যে একটা গন্ধ হয়। যে ধনেপাতাও কেটে নিয়েছি, ওলের সাথে ধনেপাতা, সর্ষে বাটা এবং একটু কাঁচা লঙ্কা আর লেবুর রস তো আছেই, আর সঙ্গে কাঁচা তেলও মেখে নিলাম ভালো করে। হাতা দিয়ে মাখতে হয়, কিন্তু হাত দিয়ে কখনোই কোনো কিছু মাখতে নেই। আমি তো এগুলো হাতা দিয়ে বা চামচে করেই মাখি, ভীষণ ভাল লাগে। ওপরে দিয়ে দিয়েছি কাঁচা তেল আর লেবুর রস। তো চলো, আজকে রান্না মোটামুটি আমার রেডি। দুপুরের জন্য বেড়ে নিই খাবারটা। ভাতের সাথে রয়েছে আলু ভাজা, ওল মাখা, লেবু এবং কচু শাক। শুরু করব খাওয়া কিন্তু কচু শাকটা দিয়ে, কারণ কচু শাকের সাথে গরম ভাত একটা অদ্ভুত খাবার, জাস্ট বলা যায় না। তো চলো, মেখে নিয়েছি, প্রথমবার খেয়ে দেখি কেমন লাগছে। আহ, দুর্দান্ত হয়েছে। ওলের সাথে লেবুর রস দিয়ে মেখে মন যেন মনে হচ্ছে শান্তি পেল। ভীষণ ভীষণ আমার দুটো প্রিয় খাবার নিয়ে আজকে দুপুরে শেষ হলো খাবার।